আসসালামু আলাইকুম। আজকে এসেছি বছিলা মোহাম্মদপুর একটা অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে। এখানে ১৭৮২ স্কোয়ার ফিট ইনক্লুডিং কমন স্পেস, 3 বেডরুম 3 বাথ, বেলকনি ২টা। বিল্ডিংটা হচ্ছে B+G+9। বিল্ডিংটিতে 2টি লিফট আছে। অ্যাপার্টমেন্টের সাথে একটা কার পার্কিং পাবেন। কাগজপত্রগুলো একদম ওকে আছে। ডেভেলপার হচ্ছে প্যাসিফিক ডেভেলপমেন্ট। এছাড়াও কোনো তথ্য লাগলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে সরাসরি কল দিয়ে জেনে নিতে পারবেন। মেইন এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি নিতেই আমরা দুইটা বড় স্পেস দেখতে পেলাম। একটা হচ্ছে ডাইনিং স্পেস আর একটা হচ্ছে ড্রয়িং স্পেস। এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস। এখন আমরা কিচেন পোর্শনে যাচ্ছি। এটা হচ্ছে কিচেন পোর্শন। দেখুন যথেষ্ট বড় কিচেন স্পেসটা, লম্বার উপরে স্পেসটাও কিন্তু অনেক বেশি আছে এখানে। শুরুতে যে আমি অ্যাপার্টমেন্টের সাইজটা মেনশন করেছিলাম, তার সাথে আমি যখন ফিজিক্যালি দেখছি এটার সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না, এত বড় বড় স্পেস এখানে। আমরা এখন চলে যাব মাস্টার বেডরুমে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এন্ট্রি নিতেই হাতের বাম সাইডে একটা ক্লজেট পড়ে। এটা হচ্ছে ক্লজেট আর এটা হচ্ছে ওয়াশরুম। মাস্টার বেডরুমের ওয়াশরুমটা আসলে কত বড় দরকার হয় এইভাবে মাথায় রেখেই ওয়াশরুমটা করা হয়েছে, যথেষ্ট বড়। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ক্যাবিনেট করা আছে। স্পেসটা দেখুন, আসলে একটা মাস্টার বেডরুমে যতটুকু স্পেস লাগে আমার মনে হয় কোনো অংশে কম নেই, তার চেয়ে বেশি আছে। মাস্টার বেডরুমের সাথে একটা বেলকনি আছে। আমার মনে হয় কুইন সাইজের একটা বেডও এখানে ধরানো যাবে, এত বড় স্পেস। বেডরুমটির মধ্যে কিং সাইজের একটা বেড, একটা ক্যাবিনেট করার পরও যে পরিমাণ স্পেস ওপেন আছে, এটা আমার মনে হয় যথেষ্ট। চলুন আমরা সেকেন্ড বেডরুমটা দেখে আসি। মাস্টার বেডরুম থেকে কোনো অংশে কম না সেকেন্ড বেডরুমটা। আর এই সেকেন্ড বেডরুমটাও ক্যাবিনেট করা আছে, একটা বেড আছে এবং পাশাপাশি একটা বেলকনিও আছে। বেলকনিটা দেখুন, যথেষ্ট বড় বেলকনি। শুধু রুমগুলোই না, বেলকনিটাও যথেষ্ট বড়। আর এর পাশাপাশি একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও দেখুন, অনেক বড় ওয়াশরুম। দুইটা ওয়াশরুমে শাওয়ার এনক্লোজার প্রভিশন রাখা হয়েছে। আমরা দেখলাম ড্রয়িং ডাইনিং, মাস্টার বেডরুম এবং সেকেন্ড বেডরুম। এখন আমরা থার্ড বেডরুম অথবা গেস্ট বেডরুমটা দেখব। এখানে কমন ওয়াশরুমটা রুমের বাইরে দেওয়া আছে। গেস্ট বেডরুমে যথেষ্ট বড় স্পেস আছে, কারণ এখানে একটা বেড দেওয়া আছে, একটা ক্যাবিনেট দেওয়া আছে। আমার মনে হয় একটা গেস্ট বেডরুমে যতটুকু স্পেস প্রয়োজন এখানে সেটা মিট আপ করবে। সব মিলিয়ে আমার মনে হয় কি যে অ্যাপার্টমেন্টটা স্বাস্থ্যসম্মত বলা যেতে পারে, কারণ চারপাশেই আমরা দেখেছি প্রচুর আলো বাতাসের একটা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। আর 3টা রুমই যথেষ্ট বড় পেয়েছি আমরা। সব শেষে আমার মনে হয় গেস্ট বেডরুমের ওয়াশরুমটা দেখা হয় নাই। তো এটা হচ্ছে গেস্ট বেডরুমের ওয়াশরুম। এই ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় আছে। একটা গেস্ট বেডরুমের জন্য ওয়াশরুম যতটুকু দরকার হয় আমার মনে হয় কোনো অংশে কম না। এমন আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।